হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকেও আমরা সবাই ভালো আছি। আর বিশেষ করে ছাত্র ভাইগো লাল সালাম, আমার পক্ষ থেকে ছাত্র ভাইগো লাল সালাম। আমরা সফল হইছি। এত দিনের স্বপ্ন আজকেও সফল হইছে। আমার পাশে দেখতে আছেন ব্রাদার লিমন। সে ছাত্রলীগের লড়ান গিয়ে তারপর ঘর ছাড়া হয়েছি, বন্ধুদের বাসায় আশ্রয় লইছি। এখন বাড়িতে যাইতেছি ভাই, বিশ্বাস করেন যেহিনি পাবো ছাত্রলীগ ওহিনি ক্রস ফায়ার করবো ডাইরেক্ট। গুল্লি তো নাই কিন্তু হাত দিয়ে তো মারতে পারবো। ব্যাপক জ্বালান জ্বালাইছে। আমরা স্টুডেন্ট চাইলেই সবকিছু করতে পারি। এটা কিন্তু বাংলাদেশের বুকে আমরা দেখাই দিচ্ছি যে আমরা স্টুডেন্টরা কি করতে পারি। 1971 সালে ছাত্ররা এই দেশ স্বাধীন করছিল। আর আজকে আবার দেখাইতেছে 2024 সালে আইয়া যে ছাত্ররা চাইলেই সবকিছু পারে। অগদার মানে ছাত্রকে দ্বারা কোনো কিছু যে মানে ছাত্ররা যে পারে না এমন কিছু, এটা অগদারে নাই। ওরা চাইলেই সবকিছু পারে। কি হাসিনা লজ্জায় বাসিনা, বাংলাদেশ ছাড়ো। একজন একজন গর্বিত রাজাকার আমি নাকি? একজন গর্বিত রাজাকার আমি একজন গর্বিত গর্ব করে কইতেছি যে আমরা গর্বিত রাজাকার। অলরেডি ফেসবুক পেজে ব্রাদার লিমনে পোস্ট দিয়ে লাইছি যে স্বৈরাচারী সরকার পদত্যাগ করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা চাইলেই সবকিছু পারি। দেশটা ওলট পালট করা কোনো ব্যাপারই না। তবে একটা দিক দিয়ে ভালো লাগছে, সেনাবাহিনী আমাকে অনেক সাপোর্ট করছে। রেসপেক্ট জানাই বাংলাদেশ সেনাবাহিনী, রেসপেক্ট। যদিও মাঝে রেসপেক্ট জানাই। চাকরি বাঁচানোর লেগে অনেকে গুলি করছে ছাত্র গোবার, তারপরও বেশিরভাগই আমাকে হেল্প করছে দেখি আমরা পারছি, আজকে সফল হইতে পারছি। কলাপাড়ার বুকে মন খুলে কথা বলবো এখন। কোন হাওয়ার ভূত আসো আয়, কলাপাড়ার বুকে নীলগঞ্জের বুকে আয়। আমি লিমন, আমি আসি আয়। একমাত্র আমি স্টুডেন্টের বিরুদ্ধে যাই, স্টুডেন্টের পক্ষই আইবার। কলাপাড়া মোজারউদ্দিন বিশেষ ডিগ্রি কলেজ দিয়ে আইবার ডাক দিয়েছিলাম। আমার বাড়ি ছেড়া করছে। আমার এইটাই এখনো মনে আছে, আমরা স্টুডেন্ট চাইলেই সবকিছু করতে পারি। 5 দিন যাবত বাড়ি আসালাম না। মানে কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম ছাত্রলীগ নিয়ে। কইছিলাম ওই জায়গায় আমার অপরাধটা আসলে যে মানে কোনো সময় কোনো মা বোনের গায়ে হাত দেয়নি কোনো পোলাপানি, কিন্তু ছাত্রলীগের পোলাপানেরা হাত দিয়েছে। আমার খালি অপরাধ হয়েছে যে এইটাই আমি এটা কিল্লে কইছি। সত্যের পক্ষে কোনো কথা কওয়া যাইবে না। এই কথাটা কওয়ার পারে আমার মনে করো যে বাড়িতে লড়াইছি, ঠিক আছে? বাড়িতে 5 দিন ধরে বাড়িতে বাইরে পারি নাই। তারপর 2 দিন আবার এক জায়গায় যাই আসালাম। এখন অব্দি আমি বাইরে যেতে পারিনি। এখনো আমরা দুই বন্ধু এক জায়গায় আছি। আজকে রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জয় হয়েছে, এইটাই আমরা মানি, এইটাই আমরা মানে প্রাপ্য আমাদের। আমরা আলহামদুলিল্লাহ গর্বিত, আমরা বুক থেকে আমরা গর্বিত। স্টুডেন্ট, সাধারণ জনগণ, এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে আমরা পদত্যাগ করতে পারছি। বলছিলাম না আমরা ছাত্র সমাজ চাইলেই মুহূর্তের মধ্যে বাংলাদেশকে ঘুরিয়ে ফেলতে পারি। এই স্বৈরাচারী সরকার, খুনি সরকার শেখ হাসিনাকে আমরা পদত্যাগ করছি ইনশাআল্লাহ। জয় আমাদের হয়েছে, জয় আমাদের হয়েছে। বাংলাদেশের সাধারণ নাগরিক এবং ছাত্র সমাজ জাগো, তোমাদের জাগার সময় হয়েছে, তোমরা জাগো। আমরা স্বৈরাচারী সরকারকে আজকে পদত্যাগ করতে পারছি। তোমরা কই ধুমাইয়ে শেয়ার চলবে, ধুমাইয়ে শেয়ার বেশি বেশি বরিশালে মনু এবং ব্রাদার লিমন ধুমাইয়ে শেয়ার দিয়ে দেন। আমরা স্টুডেন্টের পাশে আছি, থাকবো সারা জীবন। যতদিন গায়ে রক্ত আছে ততদিন ছাত্রকে পাশে আছি, থাকবো। আমরা তো একজন ছাত্র, ঠিক আছে? তারপরও যদিও মাঠে নেমে লড়াই করতে পারি নাই, মানে হয়তো আমাদের পরিস্থিতি খারাপ ছিল, পরিবারের সাপোর্ট পাই নাই কিংবা এলাকার মানুষের সাপোর্ট পাই নাই। একটা ভিডিও ছাড়ার নেই, মনে করেন যে 2 থেকে 5 দিন এলাকা ছাড়িয়েও আসালাম, সমস্যা নাই। আল্লাহ মনে করেন যে সবসময় আমাকে পাশে আসলে, ঠিক আছে? এর লিগে আমরা সফল হয়েছি। আজকে আমরা সফল, মানে আমাদের এই যে সফলতার পিছনে যাদের অবদান, ছাত্র ভাইরা যারা নিহত হয়েছেন, বিশেষ করে আবু সাইদ ভাই সর্বপ্রথম শহীদ হয়েছে। এর লিগে সবাই দোয়া করবেন। এরপরে যারা শহীদ হয়েছে দেশের লইগিয়া, এগুলোর লিগে সবার লিগে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। আর ভবিষ্যতে এই মানে এখন যে পরবর্তীতে যে সরকার আইবে, আশা করি মানে ভালো কেউ হোক, জি হোক, যে দল হোক, এই দল নাই অন্য কেউ হোক, কিন্তু ভালো কেউ হোক, আই আমাকে দেশটারে উন্নতির দিকে নিয়ে ভালো কিছু করুক, এটাই আমরা চাই, আর কিছু চাই না। এটাই আমাদের প্রাপ্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং শহীদ ভাইদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, ছাত্র সমাজের জন্য দোয়া করবেন।